নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করবো কাঁচা কলার ভর্তা। গরম গরম ভাতের সাথে এই ভর্তা আহা জমে যাবে। খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। চলুন শুরু করা যাক। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে কাঁচা কলা। এখানে 2টো কাঁচা কলা আমি 3টে টুকরো করে নিচ্ছি। আমরা সাধারণত কাঁচা কলার ভর্তা যেভাবে খাই, এই কাঁচা কলার ভর্তাটা কিন্তু টেস্ট সম্পূর্ণ আলাদা। রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। কাঁচা কলাগুলো আমি 3টে টুকরো করে নিয়েছি। এবার কাঁচা কলাগুলো আমি হলুদ জলে সেদ্ধ করে নেব। কাঁচা কলাগুলো যখন সেদ্ধ করবেন তখন খুব বেশি সেদ্ধ করবেন না, যেন খোসাটা ছাড়ানো যায় এমন। হলুদ দিয়ে সেদ্ধ করার ফলে কাঁচা কলার থেকে কষটা বেরিয়ে যাবে। এখন সেদ্ধ হয়ে গেছে। এটা মোটামুটি আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়েছি। জল থেকে ছেঁকে নিচ্ছি। ঠান্ডা হলে এর খোসাটা ছাড়িয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এক এক করে সব কাঁচা কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই তো গেল কাঁচা কলা। এবার মশলা তৈরি করি। কড়াই আমি 1 থেকে 1.5 চা চামচ সর্ষের তেল দিলাম। তার মধ্যে 2টো শুকনো লঙ্কা সবার আগে ভেজে নেব। শুকনো লঙ্কার গন্ধতে বেশ ভালো লাগবে। এবার এক এক করে উপকরণ দিচ্ছি। আমি এর মধ্যে 1 চা চামচ ছোলার ডাল দিয়েছি, 1 চা চামচ দিয়েছি কলাইয়ের ডাল। গ্যাসের ফ্লেমটা কম করে এক এক করে সব উপকরণ আমি মেশাবো। আমি 2 মুঠো চিনে বাদাম দিয়েছি, এতে স্বাদটা খুব ভালো হবে। ডাল আর চিনে বাদাম ভালো করে আমি ভেজে নিচ্ছি। ডালের মধ্যে কিন্তু কোনো কাঁচা গন্ধ থাকবে না। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে। এগুলো সব গোটা গোটাই দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। আর দেব 1 চা চামচ গোটা সর্ষে। গ্যাসের ফ্লেমটা কম করে কিন্তু প্রত্যেকটা উপকরণ আমি মেশাচ্ছি। এখন 10-15টা গোলমরিচ দিয়ে দিলাম। সব আমি কম আঁচে ভালো করে ভেজে নেব। মশলাটা যেন খুব সুন্দরভাবে ভাজা হয়। মশলাটা ভাজার পর সুন্দর গন্ধ বেরোবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। মশলাটা ঠান্ডা হওয়ার পর আমি শিলপাটায় নিয়ে নিলাম। এটা আমি শিলে গুঁড়ো করব। আপনারা চাইলে মিক্সি জারে দিয়েও গুঁড়ো করতে পারেন। গুঁড়ো করার সময় আমি স্বাদ মতো নুন দিয়ে নিলাম, এতে এই মশলাটা বাটতে সুবিধা হবে। শুকনো লঙ্কাটাও ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার ফলে কাঁচা কলার ভর্তাটা কিন্তু খুব টেস্টি হবে। আমি শিলনোড়ায় 2বার পেশাই করব। 2বার পেশাই করলে এটা খুব ভালোভাবে কিন্তু পেশাই হয়ে যাবে। আর এটা কিন্তু ওরকম আঠালো হবে না, একটু ঝুড়ো ঝুড়ো মতো হবে। দেখুন, এটা 2বার পেশাই করার পর এটা কিন্তু বেশ ভালোভাবে মিহি হয়ে গেছে। তবে একদম মিহি হবে না, একটু একটু দানা থাকবে। এইবার কাঁচা কলাগুলোকে আমি থেতো করে নেব। একদম ভালোভাবে থেতো করব, যেন এই মশলার সাথে এই কাঁচা কলাটা ভালোভাবে মিশে যায়। কাঁচা কলা যদি খুব বেশি সেদ্ধ হতো তাহলে কিন্তু এটা ভালো লাগতো না খেতে। সব কাঁচা কলাগুলোকেই আমি একইভাবে থেতো করে নেব আর এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা কলা সেদ্ধ করার সময় এমনভাবেই সেদ্ধ করবেন কাঁচা কলাগুলো যেন নরম হয়, কিন্তু একদম গলে যেন না যায়। পুরো কাঁচা কলাগুলোকে একইভাবে থেতো করে নেব আর শিলপাটায় এই যে মশলার সাথে কাঁচা কলাটা ভালো করে মাখিয়ে নেব। অন্য পাত্রে নিয়েও এটা মাখিয়ে নিতে পারেন, তবে খুব ভালো করে মাখিয়ে নেবেন। যখন মাখাবেন তখন দেখবেন খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। মিক্সি জারে দিয়ে যদি আপনারা এটা করেন, প্রথমে মশলাটাকে এই একই পদ্ধতিতে গুঁড়ো করে নেবেন, তারপরে কাঁচা কলাটা দিয়ে পেস্ট করে নেবেন। তবে খুব বেশি পেস্ট হয়ে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। একটু কাঁচা কলাটা মুখে পড়বে, মশলাগুলো একটু মুখে পড়বে, এরকম কিন্তু এটা হবে। এবার আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম, এর মধ্যে ধনেপাতার কুচি দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি গন্ধরাজ লেবুর রস দেব। তবে গোটা গন্ধরাজ লেবুর রস দেব না, আমি অর্ধেক গন্ধরাজ লেবুর রসটা এর মধ্যে মিশিয়ে নেব। এতে গন্ধটাও খুব সুন্দর হবে। ধনেপাতার গন্ধ, গন্ধরাজ লেবুর গন্ধ আর মশলার তো স্বাদ রয়েছেই। সঙ্গে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিলাম। সব কিছু মিশিয়ে নিলেই একেবারে কাঁচা কলার ভর্তাটা রেডি হয়ে যাবে।
ডাল ভাতের সাথেও এটা পরিবেশন করতে পারেন, আবার শুকনো শুকনো মাখিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে, তবে ভাতের সাথেই এটা বেশি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।